This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বিজয়া দশমীর অন্যতম রীতি হলো সিঁদুর খেলা। দশমীর সকালে দেবী দুর্গাকে সিঁদুর, ফুল, ধান এবং দূর্বা দিয়ে বরণ করা হয়। মহিলারা সিঁদুর পরিয়ে দেন এবং মহামায়াকে মিষ্টিমুখ করিয়ে দেন। আসলে উমা মাতৃরূপে নয়, কন্যা রূপে পূজিতা। তাই সিঁদুর যেন অক্ষয় হয়, সংসার জীবনের সব সময় সুখের হয়, সেই কামনাতেই পরানো হয় সিঁদুর। দেবীকে সিঁদুর পরিয়ে সধবা মহিলারা একে অপরের কপালে, সিঁথিতে এবং গালে সিঁদুর পরিয়ে দেন। আর বরণ পর্বে ত্রিনয়নীকে বিদায় জানানো হয়, যাতে তিনি আগামী বছর আবার মর্তলোকে ফিরে আসেন। টাকি রাজবাড়ির ছবি দেখাবো এই মুহূর্তে, তবে তার আগে একবার দেখাই আপনাদের সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন কোচবিহার থেকে। আমি সুমন কল্যাণের কাছে যাই। সুমন, উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টি বাদলার একটা পূর্বাভাস রয়েছে, এই মুহূর্তে কি ছবি যেখানে তুমি রয়েছো? দেখো, বড়দেবীর মন্দিরে রয়েছি। কোচ রাজবংশের এই বড়দেবী, কিছুক্ষণ আগে পুজো হয়ে গেছে, সিঁদুর খেলা বেশ কিছুক্ষণ ধরে চলছে। আমি সরাসরি ভিড়টা দেখাতে বলবো, কারণ আজকে কিন্তু বৃষ্টি নেই আর প্রচুর মানুষ এই মুহূর্তে কিন্তু জড়ো হয়েছেন বড় দেবীকে বরণ করার জন্য এবং সিঁদুর ছোঁয়ানোর জন্য। সিঁদুর খেলা সকাল থেকেই চলছে এবং আর কিছুক্ষণের মধ্যেই বড় দেবী কিন্তু এখান থেকে সরাসরি বেরিয়ে যাবেন এবং বেরিয়ে চলে যাবেন কিন্তু বিসর্জনে। পাশেই যমুনা দিঘি রয়েছে, সেই যমুনা দিঘির তাতেই কিন্তু বিসর্জন হবে। এই মুহূর্তে সিঁদুর খেলা চলছে। তুমি ছবিটা একটু দেখাচ্ছি, যেখানে অনেক মহিলারা রয়েছে। দেখে নিই একবার সুমন। সুমন, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সিঁদুর খেলা শুরু হয়ে গেছে সেখানে, আর কিছুক্ষণের মধ্যে কি তাহলে বিসর্জনের প্রক্রিয়াও শুরু হয়ে যাবে? একেবারে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বড়দেবীর বিসর্জন প্রক্রিয়া শুরু হবে, কারণ বড়দেবীর যে কাঠামোর মধ্যে রয়েছেন সেই কাঠামোটাই কিন্তু এখান থেকে বের করে নিয়ে আসা হবে এবং তারপর এই পাশেই রয়েছে যমুনা দিঘি। সেই যমুনা দিঘিতে কিন্তু বেশ কিছু রীতিনীতি রয়েছে, সেখানে বলি প্রথা রয়েছে, মাগুর মাছ বলি দেওয়া হবে, শুকর ছানাকে বলি দেওয়া হবে। তারপর কিন্তু শেষ পর্যায়ের প্রস্তুতি এখন এই মুহূর্তে চলছে এবং এসবের পরেই কিন্তু বিসর্জন হবে বড়দেবী। ফলে যে 4 দিন ধরে এখানে পুজো হয়েছে, রাজ পরিবারের 500 বছরের বেশি সময় ধরে বড়দেবী পূজিত হয়ে আসছেন, আজকে কিন্তু একটা বিষাদের সুর অবশ্যই বলা যায়। কারণ গোটা কোচবিহার শুধু নয়, কোচবিহারের আশেপাশে যত মানুষ রয়েছেন তারা সকলেই কিন্তু এই বড়দেবীর মন্দিরে এসে হাজির হয়েছেন এবং তারাই কিন্তু এই মুহূর্তে সিঁদুর খেলা চলছে পুরোদমে। সুমন, আরেকবার ওই ছবিটা দেখতে চাইবো, সিঁদুর খেলা ছবিটা কোচবিহার রাজ পরিবারের, আরেকবার দেখতে চাইবো। দেখো, এখানেই কিন্তু সিঁদুর খেলা চলছে। আমি একবার প্রশ্ন করব, আজকে মা চলে যাচ্ছেন, কতটা দুঃখ লাগছে? মা চলে যাচ্ছেন, এটা তো আমাদের খুবই দুঃখ লাগছে এই মনে। আবার এটাই ভেবেই আনন্দ লাগছে যে আবার আসছে বছর আবার মা আসবে, আমরা আবার আনন্দ করব এইভাবেই। দেখো, বিষাদের মধ্যেও কোথাও যেন একটা আগামী বছরের জন্য আবার প্রস্তুতির একটা কিন্তু পর্যায়ে একেবারে সুমন নজর রাখো, তোমার সঙ্গে আবারও কথা বলবো। তবে এই মুহূর্তে টাকি থেকে আমাদের আরেক সহকর্মী দীপঙ্কর অপেক্ষা করছেন। দীপঙ্কর, বিসর্জন মানেই টাকি, অনেকের গন্তব্য, শহরের মানুষরা বিশেষ করে। এই মুহূর্তে তুমি রয়েছো টাকিতে, কি চলছে সেখানে? প্রথমত তোমায় দেখাই, টাকি রাজবাড়িতে রয়েছে এবং টাকি রাজবাড়িতে বিসর্জনের সমস্ত রকম প্রস্তুতি শুরু হয়ে গেছে। অর্থাৎ দশমী পুজোর পর মাকে বরণ এবং তারপর সিঁদুর খেলা। সেই সিঁদুর খেলা চলছে মহিলাদের মধ্যে, যেমন এই যে আমি সুকান্তকে বলবো দেখানোর জন্য, সিঁদুর খেলা যেমন চলছে, অন্যদিকে বিসর্জনের জন্য যে প্রস্তুতি, অর্থাৎ এখানে দেবী দুর্গার যে কাঠামো, সেই কাঠামোকে বহন করে নিয়ে যাওয়া, কাঠামোকে বাঁধা, সেগুলো চলছে। কারণ তুমি জানো যে টাকি রাজবাড়ির দুর্গা
ঠাকুর প্রথম এই টাকিতে ভাসান হবে এবং বিসর্জন হবে, এবং তারপর এই এলাকার সমস্ত যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলো একে একে আসবে, ভাসান হবে। টাকিকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সীমান্তে একটা অসাধারণ শোভা তৈরি হবে, কিন্তু তার মধ্যেও আজকে কোথাও গিয়ে একটা বিষাদের সুর। আজকে তো মা চলে যাচ্ছেন, কি বলবেন? মা চলে যাচ্ছে, আমাদের দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে। 1 বছর পর মা আবার আসবেন, আমাদের ভালো লাগবে তখন। এখন যেরকম কষ্ট হচ্ছে, 5 দিন আনন্দ দিয়ে গেছে, আমাদের এখন কষ্ট হচ্ছে, মা চলে যাচ্ছে। কি কামনা করছেন মায়ের কাছে যাওয়ার আগে? একেবারেই দীপঙ্কর, নজর রাখো। আপাতত আমাদের যে সহকর্মীরা আমাদের সঙ্গে ছিলেন তাদের অনেক ধন্যবাদ। এই মুহূর্তে ওয়েদার আপডেটের দিকে নজর রাখতেই হবে, তার কারণ অতি গভীর নিম্নচাপের জেরে পুজোর বাংলায় দুর্যোগ। 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ কলকাতায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। রাতেই ওড়িশার পারাদ্বীপ হয়ে স্থলে ঢুকবে নিম্নচাপ। দমকা বাতাসে মণ্ডপে ক্ষতির আশঙ্কাও রয়েছেন। আমাদের সহকর্মী সৌভিক রয়েছেন, আরও বিস্তারিত আমাদের জানাবেন। সৌভিকের কাছে যাব, তবে এই মুহূর্তে আরও একটা আপডেট। আজ এবং কাল বিসর্জনে বিপত্তির ভয় রয়েছে। কমলেশ আমাদের সহকর্মী ফোনে রয়েছেন, আমাদের সঙ্গে বিস্তারিত জানবো। কমলেশ, যে নিম্নচাপ সেটা মোটামুটি 300 কিলোমিটার দূরে রয়েছে পুরী থেকে, এবং এই নিম্নচাপটা উড়িষ্যার পারাদ্বীপ হয়ে ক্রমশ ঝাড়খণ্ড লাগোয়া ছত্তিশগড় এই অংশের দিকে এগিয়ে আসবে। ফলে দক্ষিণা পূবালি বাতাস আমাদের রাজ্যে, আমাদের বিশেষ করে দক্ষিণবঙ্গে ঢুকবে এবং উত্তরবঙ্গেও জলীয় বাষ্প ভরা বাতাস পৌঁছে যাবে। ফলে আজ একাদশী, দ্বাদশী এবং এমনকি ত্রয়োদশীতেও রাজ্যের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ফলে এই সময় বৃষ্টি, অর্থাৎ আজকে থেকেই তো বিসর্জনের পর্ব শুরু হবে, ফলে বিসর্জনের পর্বে একটা বাধা আশঙ্কা রয়েছে। এবং উপকূলীয় অংশে যেহেতু দমকা বাতাস বইতে পারে, তাই অনেক জায়গায় মণ্ডপের ক্ষয়ক্ষতি হতে পারে, এবং কলকাতা সহ এবং লাগোয়া জেলাগুলোতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছু অঞ্চলে হয়তো জলমগ্ন হয়ে যেতে পারে। বৃষ্টি কখনো জোরে হবে, কখনো ঝিরঝির করে হবে, কখনো থামবে। এই পরিস্থিতি আজ এবং আগামীকাল তো বটেই, পরশুদিনও চলবে। দীপ, বেশ, কমলেশ অনেক ধন্যবাদ। আমাদের আরেক সহকর্মী সৌভিক এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, সকাল 9:10 এই মুহূর্তে কি পরিস্থিতি যেখানে তুমি রয়েছো? কারণ আর খানিকক্ষণের মধ্যেই একাধিক বাড়ির পুজো, বনেদি বাড়ির পুজো, এমনকি 12 বাড়ির পুজোগুলোও আস্তে আস্তে বিসর্জনের জন্য বাবুঘাটের দিকে এগোতে শুরু করবে। এই মুহূর্তে ছবিটার কি ওয়েদার কেমন এই মুহূর্তে? দেখো, তোমাকে প্রথমেই ছবিটা দেখাবো যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাবুঘাটে। তুমি দেখতে পাচ্ছ যে বাবুঘাটে কিন্তু সমস্ত কিছু রেডি, অর্থাৎ পুলিশের তরফ থেকে কিন্তু যে প্রতিমা বিসর্জনের যে জায়গা, সেই জায়গা কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং পুলিশ প্রশাসনের লোকজনও চলে এসেছে। যদিও একেবারে সকালবেলায় এখনও পর্যন্ত কিন্তু সেই অর্থে একটাও প্রতিমা আসেনি, কিছুক্ষণের মধ্যেই প্রতিমা আসবে। এবং যেটা ওয়েদার যেটা বলছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং লাগোয়া মধ্য বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ, সেটা কিন্তু অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে এবং সেটা ধীরে ধীরে পারাদ্বীপ হয়ে কিন্তু স্থলভাগে। হাওড়ার রত্ন ব্যবসায়ী দেহ উদ্ধার চন্দননগরে। একটি আবাসন থেকে উদ্ধার ব্যবসায়ী ওয়াসিম আকরামের দেহ। ফ্ল্যাটের দরজা ভেঙে দেহ উদ্ধার করে পুলিশ। খুনের অভিযোগ মৃত ব্যবসায়ীর পরিবারের। আরেক রত্ন ব্যবসায়ী মাহসিনের বিরুদ্ধে খুনের অভিযোগ। ব্যবসার কারণেই কি শত্রুতা? উত্তরের খোঁজে তদন্তে পুলিশ। আমার তো এটা প্ল্যানিং মার্ডার হয়েছে। উপর দিয়ে টেপ বেরিয়েছে, মদের বোতল বেরিয়েছে। এখানে তো ওকে তো এরকম ভাবে ডাকা হলো কি মালগুলো নিয়ে ভালো ভালো আমরা পার্টি চেয়েছে, বিক্রি হয়ে যাবে, ক্যাশ টাকা পেয়ে যাবি, ওরকম সাজিয়ে ওকে এখানে ডাকা হলো। ডাকার পর ওর সঙ্গে এরকম ঘটনাটা হয়ে গেছে। সঙ্গে যেরকম এখন বডির অবস্থা যেরকম আমরা দেখেছি, সবই দেখেছি, ওনাদের কাছে আছে। মানে যখন ঢুকেছিল সেই সময় ওটা মানে মাল ফাল নিয়ে তারপরে ওর সঙ্গে घटनाटा करे दिए मेरे उससे माल छीन के उसको अंदर में मार दिया गया था। मेरे भाई के मुंह में टेप सटा हुआ है, हाथ में टेप मारा हुआ है, पैर में टेप मारा हुआ है। मेरा भाई का पेट पूरा इतना फूला हुआ है और उसके बाद उसके वहाँ पर एक बैग रखा हुआ है। मतलब उसको पूरा इंतजाम था कि उसको मारने के बाद उस सूटकेस में पैक करके उसको फेंका जाए, लेकिन हम लोग बार बार आना जाना कर रहे थे, पुलिस का रेड मरवा रहे थे। টাকা পয়সা নিতে এসেছিল, টাকা পেত এই ভদ্রলোক যার বাড়ি, যে ভাড়া থাকে, তার কাছ থেকে টাকা নিতে এসেছিল ব্যবসা সংক্রান্ত, বা হয়তো কিছু মাল দিয়েছিল। কখন জানতে পারলেন এটা? এই দুপুরবেলা থেকে গন্ধটা বেরোচ্ছে, কেউ বুঝতে পারেনি।